একদিন খালি ঈদের দিনে আব্দুল কাদের জিলানি সেজেছে, গলায় তোয়ালি আর গায়ে উত্তর দিয়ে ঈদগায় গিয়ে ফাঁস কাতারে বসেছে। অন্য লোকরা মনে করছে কত পরেজগার, জীবনে নামাজ পড়ে না। এরকম আছে না নাই কথা বলে? তো আপনার এপিজে আবুল কালাম জীবনে কবে জুম্মা পড়েছে না কবে নামাজ পড়েছে জানে না। ই বলছে তোর থেকেও মৌলবি ধার্মিক, তোমার থেকেও ভালো। আর আমি বলে যাচ্ছি, লেখেলেন যাদের কাছে কাগজ আছে নোট করুন, যতগুলো পরমাণু বৈজ্ঞানিক আছে পৃথিবীর, একজনা জান্নাতে যাবে না কাবা ঘরে ফাঁস কাতারে নামাজ পড়লে। জান্নাত পাওয়া মুশকিল, দুষ্কর। যদি বলেন প্রমাণ দেন, পরমাণু বোমা পৃথিবীতে যতগুলো দেশ বানিয়েছে সবাই সমুদ্রের পানিতে পরীক্ষা করেছে, লাখ লাখ কোটি কোটি নিরীহ প্রাণ চলে গেছে। সেই জানের বদলা কিয়ামতের দিনে লাগবে। এটা হাদিস আর এটা কোরআন, আল্লাহ লিবেন, রেহাই নেই। আপনি যদি অন্যায় ভাবে বিড়াল মানেন, মায়েরা শুনেন আর ভাইয়েরা শুনে যান, আপনার হাঁড়িতে দুধ রাখা ছিল, দুধটা বিড়ালে খেয়ে নিয়েছে, আপনি বলেন শালা আমার ঘরের দুধ খাবি, লাঠিটা দে তো, বেরিয়ে মেরে দিলেন বিড়ালটাকে। আমি বলছি বিড়ালটাকে এক বাড়ি দিলে বউকে দু বাড়ি দিতে হবে। কথাটা বুঝতে পারেন নাই? তুমি সাবধানে রাখলে না কেন? ইসলাম বলছে সাবধানী অবলম্বন করতে হবে। জানতে হবে ওই দুধটা বিড়ালের তকদিরে আল্লাহ লিখেছিল। আল্লাহ বিচার করবেন মানুষের, জিন এবং ইনসানের। জিন এবং ইনসানের বিচার হবে, কোন প্রাণীর বিচার আল্লাহ করবেন না। কেন? আল্লাহ মানুষকে ভালো মন্দের বিচার করার ক্ষমতা দিয়েছে, প্রাণীকে দেয়নি। ওই জন্য আল্লাহ আপনার আমার হিসেব নেবেন। সমস্ত পৃথিবীর সৃষ্টি, আল্লাহর কসম, মানুষকে আল্লাহ পৃথিবীর সৃষ্টির জন্য করেননি। যতগুলো সৃষ্টি করেছেন সব মানুষের জন্য করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যা কিছু দেখছেন পৃথিবীর জীবনে, গৃহপালিত পশু, জীব জন্তু, জানোয়ার, সমুদ্রের নোনা পানি, সমুদ্রের তলে জানোয়ার, সব যতগুলো সৃষ্টি করেছেন সব আপনার জন্য করেছেন। তোমরা উপভোগ করো আর আমার কাছে হাজিরি দিলে আইয়ুকুম আহসানু আমালা, ভালো আমলটা নিয়ে আসতে হবে। আমি এটা দেখবো। আমার সব নিয়ামত লাও, তোমরা উপভোগ করো। আমরা উপভোগ করছি, করছেন না করেন নাই? সব উপভোগ করছি। রাতের বেলায় খাওয়া, শুয়া, আল্লাহর সৃষ্টি। গরুগুলো আনছে না জবাই। আজকে কটা গরু হয়েছে? 5টা। আল্লাহু আকবার। কি বুঝলেন? আমাদের বর্ধমানের লোকরা বলছে মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরের লোকরাই গরুগুলো খেয়ে দিবে। জলসা হলেই 5টা 6টা গরু। কি বুঝলেন? কোরআন শুনেলেন, আপনাদেরকে শোনাবো একটা একটা করে, অবাক হবে। আল্লাহর কসম, আল্লাহ রব্বুল আলামিন এত বড় মেহেরবান, বেনিয়াজ, পাক, প্রশংসার ভাষা নেই। আল্লাহর দয়ার অন্ত নেই। সব কিছু আপনার জন্য সৃষ্টি করেছেন। যা কিছু দেখছেন পৃথিবীতে, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুকুম আহসানু আমালা। হে আমার নবী, এই গোটা পৃথিবীটা সুসজ্জিত করেছি শুধুমাত্র আমার বান্দাদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার জন্য সাজিয়েছে। উঁচু নিচু পাহাড় পর্বত, নদ নদী নালা, সব আমি আমার বান্দাদের জন্য সাজিয়েছি। আল্লাহ তাআলা কোরআনে বললেন আপনার আমার জন্য সাজানো হয়েছে। আজকে আপনাকে একটা একটা করে প্রমাণ দিই আমার মুসলমান ভাই। আজকে আমাদের নাম রাখা হয়েছে মাদ্রাসা ছাপ। এটা মাদ্রাসার জলসা, মাদ্রাসার উন্নতি কল্পে জলসা। মাদ্রাসা ছাপ নাম রাখা হয়েছে। ভারতের কিছু বুদ্ধিজীবী আমাদেরকে মাদ্রাসা ছাপ বলছে। আপনার ছেলেটাকে প্রতিষ্ঠানে দিবেন। আমি চ্যালেঞ্জ ছেড়ে বলে যাচ্ছি, আমি কালকে যেখানে পুরুলিয়ায় জলসা করেছি, ওটা আমার ছোটবেলার জীবনীর জায়গা। আমার একদম শিশুকালটা ওখানে কেটেছে। আমার আব্বাজি ওখানে ছিলেন, তখন আমার ছোটবেলার জীবনীটা ওখানে কেটেছে। আমি ইংলিশ মিডিয়ামে পড়েছি, স্কুলে পড়েছি। আমার পুরসায় এসে, আমার গ্রামে এসে আমি হাই স্কুলে পড়েছি, আব্বার মাদ্রাসায় পড়েছি। তারপরে আমার গুজরাট, তারপরে আমার উত্তরপ্রদেশ পড়াশোনা, জীবন শেষ করেছি। আমি যখন স্কুলে পড়তাম, হাই স্কুলে, স্কুলে খেলা চলছে, আমি একটা মেয়ের কাপড়ে আগুন ধরি দিয়ে দিয়াল টপকে পালিয়ে এলাম, আর স্কুল যাই নাই, আমার শেষ। তো আমি মাদ্রাসা পড়তে লাগলাম। আমার যিনি হেডমাস্টার মহাশয় ছিলেন তিনি বললেন,
ছেলেটা মার্ডারার হবে, না হলে ডাকাত হবে। আমি বললাম তা হয়তো হব, আজ যাই না স্কুল। তো অনেকদিন পর সার্টিফিকেট দরকার পড়লো, আমি স্কুলে আনতে গিয়েছিলাম। তখন আমার হেডমাস্টার রিটায়ার হয়ে গিয়েছিলেন। আমি ফারেক হওয়ার পরে আমার জীবনের প্রথম জলসা করতে গেলাম হেডমাস্টারের গ্রামে। মাস্টার মশাই নিচে বসে আছে, আমি স্টেজে। আমি বললাম স্যার আপনি ওপরে আসুন আমার পাশে। মাস্টার মশাই আমার পাশে এলেন, বসলেন, 2 ঘন্টা বক্তব্য শুনলেন। জড়িয়ে ধরে কি বললেন জানেন? যে ইয়াসিন, পৃথিবীর কোন প্রতিষ্ঠানে যেটা মানুষ হবে না সেটা মাদ্রাসাই হয়ে যাবে, সেটা মাদ্রাসাওয়ালারা তৈরি করে দিবে। আজকে বড় কষ্ট লাগে, অনেকজন বলছে মাদ্রাসাওয়ালারা কি দিয়েছে, চোরটাকে মৌলবি বানিয়ে দিয়েছে, ভাতের হাঁড়িতে ঢেলা মারাটাকে মুহাদ্দিস তৈরি করেছে, লোকের ঘরে লোকের গাছে আম পাড়াটাকে মুফাসসির করে দিয়েছে। কটা লিবে? যে জামায় আগুন ধরাইছে সে আজকে আপনাদের সামনে স্টেজে বসে আছে, আল্লাহ তাকে ইলম দান করেছে। যে লোককে আজকে দিনের কথা শোনাচ্ছে, এটা আল্লাহর কৃপা নয় তা কি? কোরআন হাদিস, এই উলামাদের বরকত, আলেমদের বরকত মাথায় রাখবেন। আমাদেরকে যারা মাদ্রাসা ছাপ বলছে তারা শুনে নাও, ভারতবর্ষে যতগুলো ইসলামের দুশ্মন একটাও হিন্দু ঘরে জন্ম নেয়নি, সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে। বার করুন, তসলিমা নাসরিন, আসাদ নূর, জাস্টিস ইনায়েতুল্লাহ, আপনার সালমান রুশদি, আপনার ওর নামটা হচ্ছে তারিক ফতেহি, যে বলেছিল इस्लाम एक कैंसर की तरह बीमारी है, अल्लाह उसी को कैंसर के बीमारी से मौत दे दिया। जोरे बोलूं सुभान अल्लाह। जे तस्लिमा नासरीन बोलेছে इस्लाम একটা পঙ্গু ধর্ম, সেই তসলিমা নাসরিনকে আল্লাহ পঙ্গু করেছে, ক্যান্সারে আক্রান্ত, তার একটা স্তনকে কেটে বাদ দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি বিচার চান? এরা তো ছোটখাটো জিনিস, এই বেঈমানগুলো ছোটখাটো, ওয়াসিম রিজভী ছোটখাটো, তারিক ফতেহি ছোটখাটো। ফিরাউন এসেছিল মুসা নবীকে মিটাতে, আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে। ইব্রাহিম চেয়েছিল, নমরুদ চেয়েছিল ইব্রাহিমকে জ্বালিয়ে দেবো, আল্লাহর কসম একটা পশম জ্বালাতে পারেনি। আর তোমাকে কি করে জ্বালিয়ে দিবে? আজকে শুনেলেন সমাজ আজকে ইসলাম থেকে এবং মুসলমান ক্ষতিগ্রস্ত, আলেম উলামা থেকে বিচ্ছিন্ন, কোরআন আর হাদিস থেকে বিচ্ছিন্ন, যার কারণে মুসলমান এতগুলো বিপদগ্রস্তর মধ্যে পড়ে আছে, এতগুলো ঝামেলা আসছে। আজকে বড় কষ্ট লাগে, বলতে দুঃখ হচ্ছে। আপনাকে দেখিয়ে দেবো হাজার হাজার মুসলমান ঈমান হারা। আপনার উত্তর দিনাজপুর থেকে মালদা, মালদা থেকে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ থেকে নদিয়া, নদিয়া থেকে হুগলি, হুগলি থেকে কলকাতা, কলকাতা থেকে বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল দেখিয়ে দেবো লাখ লাখ মুসলমান ঈমান হারা হয়েছে, বেঈমান হয়েছে। আজকে একটা ছেলে ফোন করছে আমাকে, মুসলমানদের ছেলে, কোন জেলার নাম করে নাই, বলে হুজুর আমি কাজ করি এক অমুসলিম ভাইয়ের বাড়িতে, তো তাদের বাড়িতে পার্সোনাল পুজো হয়েছে, দুর্গা পুজো, তো আজকে ভাসান আছে, তো আমাকে বলেছে ভ্যানটা টেনে নিয়ে যাবি। আমার কি নিয়ে যাওয়া যাবে? আর প্রশ্নটা করলি কি করবে আমাকে? তো দিমাগ বলল না। মুসলমানের সেন্স শুধু এই প্রশ্ন নয়, পুজোর প্রসাদ খাওয়া যাবে কিনা হুজুর ফতোয়া দেন, পুজোতে যাওয়া যাবে কিনা ফতোয়া দেন। আপনার আমি উত্তর দিনাজপুরে, আপনারা গুনে গুনে দেখবেন পাড়ার লোক যারা যে পাড়ায় বাস করেন, আপনার প্রতিবেশী কজন নিজের বউকে বাইকে চাপিয়ে খালি ঠাকুর দেখতে আর মেলা দেখতে গেছিল? ঠিক বললাম না ভুল বললাম? আপনি বিচার করবেন কে কে গেছে। যদি বলেন বিদ্বেষমূলক কথা বলছেন, আমরা ভারতবর্ষে হিন্দু মুসলমান বাস করি একসাথে, আলহামদুলিল্লাহ, কোনো ব্যাপার নাই। আমার 23 থেকে 24 হাজার থেকে 25 হাজার জলসা ফেসবুক আর ইউটিউবে ছুটছে। একটা জলসা যদি কেউ বার করে দেন, কারু দেবদেবীকে গালি দিয়েছি, তার জুতোর মালা পরে উত্তর দিনাজপুর থেকে ঘর যাবো, এক্ষুনি বার করেন যে কারু দেবদেবীকে গালি দিয়েছি। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারু ধর্মকে গালি দিতে নিষেধ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি নিজেরটাকে খারাপ বলো না, নিজেরটা থেকে সরে যেও না। তুমি জিজ্ঞেস করো কি করে আমাদের মতো মৌলবীকে যে খাওয়া যাবে কিনা পুজোর পোশাক? তুমি কোরআনকে জিজ্ঞেস করো,
1400 বছর আগে কোরআন অবতীর্ণ হয়েছে নবীজির কাছে। এই কারণেই হয়েছে আল্লাহ ছাড়া অপরকে মাবুদ রূপে গ্রহণ করা। 1 নম্বরই, যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন, 17 পারা শেষ পৃষ্ঠা শেষ রুকু। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা বিসতামাউ লাহু। হে আমার বিশ্ব নবী বলো, পৃথিবীর মানুষকে বলে দাও, তোমরা কান খুলে শুনে নাও, আল্লাহ ব্যতীত তোমরা যাদেরকে ভালো মন্দের মালিক মনে করেছো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, মাছি যদি তোমাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। 1 নম্বর, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে নবীজিকে বললেন, পৃথিবীর মানুষকে শোনাও, ইব্রাহিম নবীর বাপের 3টে কাজ ছিল। আজকে মুসলমান জিজ্ঞেস করে, সেদিনে দেখলাম ফেসবুকে দিয়েছে, ইউটিউবে দিয়েছে, মুসলমান ছেলে কারিগর ঠাকুর তৈরি করছে। যদি আমাকে জিজ্ঞেস করেন, যারা রাজমিস্ত্রি কাজ করেন, যারা কাঠমিস্ত্রি কাজ করেন, মূর্তির ছবি আঁকা হারাম লেখেলেন। যারা হাত আঁকবে কিয়ামতের দিনে জান্নাত পাওয়া দুষ্কর হয়ে যাবে। কোরআনে আছে ইব্রাহিম নবীর বাপের 3টে কাজ ছিল, মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, মূর্তির উপাসনা করা। 3টে কাজ ইব্রাহিম নবীর আব্বা। কোরআন খুলেন, সূরা মারইয়ামে আছে, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। হে আমার নবী ইব্রাহিম একজন আমার সত্যবাদী নবী। তার কথা বলো, তিনি তিনার আব্বা জানকে দাওয়াত দিচ্ছেন, পৃথিবীর মানুষকে নয়। প্রথম আব্বা জানকে, ইজ ক্বালা লিয়াবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। আপনি কার উপাসনা করছেন? যে হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো ক্ষমতা নেই, আপনি তার উপাসনা করছেন কেমন করে? ইব্রাহিম নবীর বাপ বেটাকে বলেছে, তুমি যদি আমাদের মাবুদ সম্পর্কে আর কোনো কথা বলো, তোমাকে পাথর মেরে হত্যা করা হবে। ইব্রাহিম নবী আল্লাহর কাছে কেঁদেছেন, দাওয়াত দিয়ে যাও তুমি।